এই 4% বেসিক্যালি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। কেন্দ্র সরকারের যে পে কমিশন, কেন্দ্র সরকারের যে টাকা, রাজ্য সরকারের পে কমিশন বা বিভিন্ন কমিশন যা যা রয়েছে সেইগুলো পরিষ্কার সংশোধন বা পরিমার্জন করা কার দায়িত্ব? রাজ্যের মুখ্যমন্ত্রী। তা তিনি করেননি। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি পিছিয়ে পড়া রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে একগাদা যে রাজ্য রয়েছে যারা প্রায় 35-40% দিয়ে তাদের রাজ্যের কর্মচারীদের দেয়, যাদের সঙ্গে উনি জোটের মিটিং করতে গিয়ে বসেন, একসঙ্গে কফি কাটলেট খান, তাহলে তাদের থেকেও তো তিনি পিছিয়ে রয়েছেন। তাহলে তাদের থেকেও তো তিনি মুখ্যমন্ত্রী হিসেবে, শাসক হিসেবে তিনিও তার দল অপদার্থ, এটা তো প্রমাণ করে দিলেন। বিভিন্ন ডিপার্টমেন্টে যদি দুর্নীতি হয় মানুষকে কোনো কিছু পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তা সরকার পরিচালনা করবার যে নিয়ম নীতি রয়েছে সেই অনুযায়ী অবশ্যই চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী জানবার কথা। যদি কোথাও কোনো গন্ডগোল হয় তা তাদের অনুমোদন ছাড়া হওয়া সম্ভব নয়। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ ইয়ার গিফট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করলেন। তা সত্ত্বেও নবান্নের সামনে বল হরি হরিবোল, এত সাহস কি করে পাচ্ছে? দেখুন, সবাই জানে যে এই মাত্র 4%। আসলে 2024-এর আগে বিভিন্ন চুরি, দুর্নীতি, অন্যায় এই শাসক দল এবং এই তৃণমূল সরকারের যে নড়বড়ে অবস্থা এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে হকের এবং ন্যায্য পাওনা যে ডিএ, যা পশ্চিমবঙ্গ থেকে একটা সময় যে যে রাজ্যগুলো পিছিয়ে পড়া ছিল, ঝাড়খণ্ড, বিহার, আরো অনেক রাজ্য, তারা প্রায় 35-40% ডিএ দেয়। আর পশ্চিমবঙ্গ সরকার দিতে হতে 6%, মাত্র 4% বাড়ালো। অর্থাৎ ওই পিছিয়ে পড়া যে গরিব রাজ্যগুলো ছিল তাদের থেকে এখনো অনেক পিছিয়ে থাকলো। আমি কেন্দ্রীয় সরকারি হার নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কোনো কিছুই বাড়ানো নয়, এটা ওই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা যারা ধর্নায় বসে রয়েছে, ঠিক যেমন তাদেরকে চাকরি না দিতে পারার জন্য যে আগুন তাদের বাড়িতে জ্বলছে, সেই সবকটা ভোট যে তৃণমূলের বিরুদ্ধে যাবে সেটাকে আটকাবার জন্যই যেমন মায়েদেরকে 500 টাকা ভাতা দিয়ে ভুল বোঝাবার অঙ্ক, এক্ষেত্রেও প্রায় ডুবন্ত তরী দুর্নীতির চাপে, দলীয় কোন্দলে এই তৃণমূলের যে হাল হয়ে রয়েছে, সেখান থেকে বাঁচবার জন্য তৃণমূল নেত্রীর একটা ব্যর্থ প্রয়াস। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। ইনি এই রাজ্য সরকারি কর্মচারী, যারা না থাকলে ওনার এই সরকার চালানো অসম্ভব ছিল। তাদেরকে উনি একটা সময় বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ কুকুর। কদিন আগে বলেছিলেন যত চোর ডাকাত বসে রয়েছে, অর্থাৎ সরকারি কর্মচারীরা চোর ডাকাত, যারা ন্যায্য পাওনা, হকের পাওনা ডিএ চাইছে। তারা যখন আন্দোলন কোর্টের নির্দেশে নবান্নের কাছে করবার অনুমতি পেল, সেটাকে আটকাবার জন্য ঠিক যেভাবে যারা আমাদের এখানে যোগ্য চাকরি প্রার্থী, যারা তৃণমূলের নেতাদের টাকা দেয়নি বলে শিক্ষকতার চাকরি বা অন্যান্য চাকরি পায়নি, রাস্তায় বসে আন্দোলন করছে, চোখের জল শুকিয়ে গেছে যাদের, বা যদি মনে করে দেখুন স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল, সেটাকে নিয়ে যখন আমাদের বাংলার বোনেরা, মেয়েরা
তারা আন্দোলন করা শুরু করেছিল, বসে পড়েছিল, ধর্ণা দিচ্ছিল, তাদেরকেও সেই ধর্ণা তুলে দেওয়ার জন্য বা বিকাশ ভবনের সামনে যে চাকরি প্রার্থীদের ধর্ণা সেটাকে তুলে দেওয়ার জন্য যেভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হয়, এবং যাতে না আমাদের বাড়ির মেয়েরা সম্ভ্রম বাঁচাতে শারীরিক নিয়মের জন্যই পায়খানা বাথরুম না যেতে পারে এবং আন্দোলন তুলে দিতে পারে, ঠিক এই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে এই মানবিক তৃণমূল সরকার নাকি বারবার যেটা যে মিথ্যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সবাই বলে এবং প্রমাণ করে তারা দানবিক মানবিক নয়। তো এই খেলাই তারা খেলেছিলেন। তো ফলত এই আপনি জামা বানাতে দিলেন যেটা আপনার প্রাপ্য, সেলুন থেকে আপনাকে এই টেলার থেকে আপনাকে শুধু কলারটা দিয়ে বললে আপনার জামা। আপনি বোকা না নির্বোধ যে আপনি মেনে নেবেন? নাকি এই চুরির দায়ে যে আপনার কোনো কিছুই থাকবে না, সবটাই চলে যাবে, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ একটা কোনো কিছু লোভ দেখিয়ে তৃণমূল বিশ্বাস করে যে মানুষকে ভয় দেখিয়ে এবং লোভ দেখিয়ে টাকার বিনিময়ে কেনা যায়। তাই তারা সেই ফর্মুলা প্রয়োগ করেছেন। দলদাস পুলিশ যারা ডিএ নিজেরাই পায় না, অথচ কিসে কোন রোজগারের পয়সায় তারা তৃণমূলের যে কোনো নেতাকে স্যালুট ঠোকেন এবং বাড়িতে রোজ মাংস ভাত খান, এই পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে। এবং ঠিক কি কারণে যারা অন্যায় করেছেন, করে যাচ্ছেন, চাল চুরি, বাড়ি চুরি, চাকরি চুরি, এই সব চুরি করছেন, খুন জখম করছেন, বোম বাঁধছেন, তাদের গ্রেপ্তার না করে বিরোধী ভারতীয় জনতা পার্টি যারা সোচ্চারে মানুষের যে দুর্ভোগ সেটাকে নিয়ে আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, কথা বলছেন, বা ইভেন নিরপেক্ষ মানুষ যারা আমাদের কথাগুলোকে সমর্থন করছেন বা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তাদেরকে পুলিশ পাঠিয়ে মিথ্যে কেস দিয়ে কখনো গুন্ডামি, রাহাজানি, মার্ডার, শ্লীলতাহানি, চুরি কেস দিয়ে, গাঁজা কেস ইত্যাদি দিয়ে জেলের ভেতরে পুরে দিচ্ছেন, তা পশ্চিমবঙ্গের মানুষ, আইন, আদালত সবাই দিচ্ছে। তো তাই এই 4% বেসিক্যালি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। এবং আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করতে গিয়ে কতবার তুতলেছেন, কতবার ভুল বলেছেন, কতবার ঘাবড়েছিলেন। যারা আমাদের এই কথা শুনছেন তারা ভিডিওটা চালিয়ে দেখে নিন। এত তোতলানো, এত ঘাবড়ানো কোনোদিন তৃণমূল নেত্রীর মুখে দেখতে পাওয়া যায়নি। হ্যাঁ, উনি অনেক সময় অনেক মিথ্যে কথা বলতে গিয়ে তুতলে ফেলেন, ঘাবড়ে ফেলেন, ভুল তথ্য দেন। 2024-এ তাদের যে ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে এটাও বুঝতে পেরেছি। যেভাবে পরিষ্কার এক একটা করে আদালত এক একটা রায় দিচ্ছে বা দিতে চলেছে, তারা তো জানে তারা কি অন্যায় করেছে। ফলত যে কোনটা অবস্থায় রয়েছে, দলের মধ্যে একে অপরকে খুন জখম করছে। অনুব্রতর জেলবন্দি, অনুব্রতকে আর বীর বলছেন না, তার জায়গায় কাজল শেখ চলে এলো। তো ফলত এটাকে বাঁচাবার জন্যই উনি কথাটা বলে ফেলেছেন। স্যার, মুখ্যমন্ত্রী 4% যখন ডিএ বৃদ্ধি করলেন তখন আরেকটি কথা বলেছেন যে কেন্দ্রের চাকরি, সরকারি চাকরি এবং রাজ্য সরকারি চাকরির যে নিয়ম সেটা সম্পূর্ণ আলাদা। রাজ্যে ডিএর ক্ষেত্রে, কেন্দ্রের ডিএর ক্ষেত্রে পে কমিশন নেই, রাজ্যে পে কমিশন আছে। তো আমরা পে কমিশনে টাকা দিচ্ছি, ডিএ দিচ্ছি না, ডিএ হচ্ছে। এটা কতটা সত্যি, বাস্তব কতটা? প্রথমত হচ্ছে মিথ্যে কথা বলে লোককে ভুল বোঝাবার চেষ্টা করলেন, খুব মানে বুদ্ধি করে। কেন্দ্র সরকারের যে পে কমিশন, কেন্দ্র সরকারের যে টাকা, রাজ্য সরকারের পে কমিশন বা বিভিন্ন কমিশন যা যা রয়েছে সেইগুলো পরিষ্কার সংশোধন বা পরিমার্জন করা কার দায়িত্ব? রাজ্যের মুখ্যমন্ত্রীর। তা তিনি করেননি। 1, 2, কেন্দ্র সরকারি যে ডিএ যা অনেক বেশি, আমি সেই কথা বললাম ভুলে যাচ্ছি। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি পিছিয়ে পড়া রাজ্য, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে একগাদা যে রাজ্য রয়েছে যারা প্রায় 35-40% দিয়ে তাদের রাজ্যের কর্মচারীদের দেয়, যাদের সঙ্গে উনি জোটের মিটিং করতে গিয়ে বসেন, একসঙ্গে কফি কাটলেট খান, তাহলে তাদের থেকেও তো তিনি পিছিয়ে রয়েছেন। তাহলে তাদের থেকেও তো তিনি মুখ্যমন্ত্রী হিসেবে, শাসক হিসেবে তিনিও তার দল অপদার্থ, এটা তো প্রমাণ করে দিলেন। তিনি যে মিথ্যে কথা বলছেন
তবে আপনি পিছিয়ে দিলেন যে তার হাতে পড়ে পশ্চিমবঙ্গ একটা সময় বিহার, ঝাড়খণ্ড এই ধরনের যে গরিব রাজ্যগুলো যেখানে চাষবাস ঠিকমতো করে হয় না, যেখানে উন্নতি ডেভেলপমেন্ট আগে থেকেই অতটা ভালো ছিল না, তারা এগিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে তাদের রাজ্য সরকারি কর্মচারীকে, সেই রাজ্যগুলো, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো যারা বিজেপি নয়, তারা দিচ্ছে কি করে? উনি পাচ্ছেন না কি করে? তাই উনি এটা কেন্দ্র সরকারি ডিএর সঙ্গে তুলনা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আবার মুখোশ খুলে গেল যে তার যারা এই ইন্ডিজোটের পিন্ডি চটকাবার জোট সঙ্গী, তারা বেশি দিয়ে দেয়, অনেক বেশি দিয়ে দেয়। এই 4% হচ্ছে জামার কলারটা দেওয়া, জামাটা দেওয়া নয়। রাজ্য সরকারি কর্মচারী যারা আন্দোলন করছেন তারা বলছেন মুখ্যমন্ত্রী তাদের ডিএ আটকে রেখে সেই টাকা দিয়ে কাটমানি তৃণমূল যারা নেতা রয়েছে তারা রোজগার করছে। এটা কতটা সত্যি? এটা তো সত্যি, তার কারণ বিভিন্ন সরকারি টাকা বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে তৃণমূল পঞ্চায়েতগুলোকে দিয়ে বার করে নিয়ে গিয়ে যে নেতাদের পকেটে ঢোকানো হয়, এটা আপনারা সবাই জানেন। কেন্দ্র সরকারের পাঠানো টাকা আবাসের জন্য, গরিব মানুষের জন্য, নাহলে মানুষ মাটির বাড়ি চাপা পড়ে মারা যায় না। তৃণমূল সেই মাটির বাড়ি চাপা পড়ে মারা যাওয়া লোককে নিয়ে দিল্লিতে গিয়ে মিছিল করতে চলে যায়, কিন্তু তার টাকাটা যে সেই চুরি করেছে সেই কথাটা সে ভুলিয়ে দিতে চায়। তার জন্যই মৃত্যু ঘটছে গরিব মানুষের। আর বাড়ি বানাবার টাকা কারা পাচ্ছেন? আপনাদের মিডিয়া সবাই দেখিয়েছেন যে তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের পরিবাররা, তাদের আত্মীয়রা পাচ্ছেন, যারা সচ্ছল, যারা বড় লোক, যারা মধ্যবিত্ত, যাদের বাড়ির টাকার দরকার নেই। তো তাহলে এই টাকাটা চুরি করানো হলো কিভাবে? একই পদ্ধতিতে যেটা হচ্ছে ক্রমাগত। আরে এই যারা রাজ্য সরকারি কর্মচারী, তাদের টেবিল দিয়েই তো এই অসভ্য কাজ, এই খারাপ কাজগুলো করানো হয়। রাজ্য সরকারি কর্মচারীদের থেকে বেশি বড় সত্যিটা কে বলতে পারবে? তারা তো কোনো রাজনৈতিক দলের ধামাধারা লোক নয়। তারা যোগ্যতায় চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে আমাদের সেবা করবার জন্য নিয়োজিত রাজ্য সরকারের কর্মচারী, যারা প্রতি সরকার, যে সরকারই আসুক না কেন, যে শাসক দল। স্যার একটা কথা অ্যাড করবো, গতকাল শুভেন্দু অধিকারী তিনি বললেন যে তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই যে একজনকে চাকরি দিলে মিনিমাম 20,000 টাকা সে বেতন পাবে, সেই টাকায় লক্ষ্মীর ভান্ডার যদি দেওয়া হয় অনেক বেশি ভোট পাবে। ডিএর ক্ষেত্রেও কি একই পরিকল্পনা করা হয়েছে? একদমই তাই, কারণ বিভিন্ন প্রকল্পের টাকা যেগুলো কেন্দ্র থেকে আসছে ট্রেজারিতে, সেখান থেকে টাকা কোন কোন দপ্তরের কি কি খাতে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হবে তা চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী বসে প্ল্যান করেন। মুখ্যমন্ত্রী প্ল্যান করেন, চিফ সেক্রেটারি সেটাকে করা সম্ভব না সম্ভব নয় সেই অনুমোদনটা দেন। তার জন্য চিফ সেক্রেটারি প্রত্যেকটা যে দপ্তর রয়েছে, যার আলাদা আলাদা মন্ত্রীরা রয়েছে, সেই মন্ত্রীদের যারা সহযোগিতা করেন পরিচালনা করবার জন্য, সেই প্রত্যেকটা বিভাগের যারা সেক্রেটারি থাকেন মন্ত্রীদের, তাদের নাম হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। যতগুলো প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ যতগুলো মন্ত্রক রয়েছে, তারা কৈফিয়ত দেন হচ্ছে চিফ সেক্রেটারিকে। কোন দুরবস্থায় বা সুঅবস্থায় আছি তারা বহুদিন আগে জানিয়ে দিয়েছে। তাই ট্রেজারি থেকে টাকা কোথায় যাবে কি না যাবে স্বয়ং মুখ্যমন্ত্রী জানেন। বিভিন্ন ডিপার্টমেন্টে যদি দুর্নীতি হয়, মানুষকে কোনো কিছু পাইয়ে দেবার ক্ষেত্রে তা সরকার পরিচালনা করবার যে নিয়ম নীতি রয়েছে সেই অনুযায়ী অবশ্যই চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী জানবার কথা। যদি কোথাও কোনো গন্ডগোল হয় তা তাদের অনুমোদন ছাড়া হওয়া সম্ভব নয়। যদি প্রিন্সিপাল সেক্রেটারি এবং মন্ত্রী কোনো কাজ মুখ্যমন্ত্রীকে না জানিয়ে করেও ফেলেন, টাকা খরচও করে ফেলেন, তার হিসেব আবার ঘুরে আসতে হয় চিফ সেক্রেটারির কাছে এবং অ্যানালিসিস করেন মুখ্যমন্ত্রী যে এখানে অন্যায় করা হয়েছে। কিন্তু বালু থেকে শুরু করে বাকি অন্যান্য দপ্তরে যা যা দুর্নীতি হয়েছে তার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে আসেনি বা চিফ সেক্রেটারির কাছে আসেনি, এ ঘটনা হতে পারে না, অসম্ভব। তাই মুখ্যমন্ত্রী কোনো কিছু জানেন না তাও হতে পারে না। তাই তিনি সর্বৈবই মিথ্যা কথা বলছেন এবং মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। স্যার আপনি সরকার পরিচালনার কথা বলেন, এই সরকার যারা পরিচালনা করে, এই সরকারি কর্মচারীরা, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে চটানো হচ্ছে, এর ফলাফল তো মারাত্মক হতে পারে আগামী দিনে। দেখুন, তারা কোনো প্রতিহিংসার রাজনীতি করেন না, তার কারণ তারা কোনো রাজনৈতিক দল থেকে
কোন একটা এজেন্ডা নিয়ে এই সরকারকে হেয় করবার জন্য তারা বসে নেয়। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কুকুর বলতে পারেন ইনডিরেক্টলি, ঘেউ ঘেউ তো মানুষ করে না, কুকুরই করে। তাদেরকে চোর ডাকাত অব্দি বলে জঘন্য অসম্মান অপমান করেছেন। তাই যে কয়েকজন বসে রয়েছে ধর্নায়, তারা ছাড়াও যে বিপুল সংখ্যক রাজ্য সরকারি কর্মচারী মাথা নিচু করে কলম পিষে এই অপমানকে সহ্য করে নিয়ম মেনে আমাদের পরিষেবা, জনগণের পরিষেবা না বন্ধ হয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো করে দিচ্ছেন। কাল মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন, অন্য যদি কোনো সরকার আসে তখনও তারা মন দিয়ে কাজ করবেন। তখনও যদি তাদের কোনো ন্যায্য পাওনা কোনো সরকার না দেয়, বা এই তৃণমূলের মতো এই কটা টাকা না দিয়ে উল্টে কোটি কোটি টাকা দিয়ে উকিল পাঠিয়ে সুপ্রিম কোর্টে এদের বিরুদ্ধেই, মানে নিজের সন্তানের বিরুদ্ধে নিজে উকিল লাগাচ্ছে, এরম যদি এই ঘটনা মানে সবার কাছে খুব অবিশ্বাস্য, তো তখনও তারা আন্দোলন করবেন এবং কথা বলবেন। এই ন্যায্য অধিকার তাদের আছে, তাই তারা যা বলছেন তারা সত্যি। তবে যে কজন মাত্র বসে রয়েছেন, আগুনটা কিন্তু এতটা নয়। আগুনটা পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীরা যে যে ঘরে বসে দপ্তর পরিচালনা করছেন, সেই ঘরেও কিন্তু তার থেকে দ্বিগুণ আগুন লেগে রয়েছে। যারা বসে মুখ বুজে এই ঘেউ ঘেউ করা শব্দটা কানে নিয়েছেন, চোর জোচ্চোর শব্দটা কানে নিয়েছেন, কারণ তাদেরই সহকর্মীদের এই কথাটা বলছেন, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদেরই বলেছেন। এই আগুনে পুড়তেই হবে।